কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে যারা কাচ্চি বিরিয়ানি তৈরি করতে ভয় পান, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের পর্বে আমি ইউজ করব রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। তো এই জন্যই আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কেজি গরুর মাংস। কাচ্চি বিরিয়ানিতে তেল, চর্বি, হাড় সব মিক্স করে মাংস নিলে কাচ্চি বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়। আর মাংসর সাইজগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন। এরপর এখানে ইউজ করেছি টক দই, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো সয়া সস। এরপর নেব রাঁধুনি কাচ্চি রেডি মিক্স মশলার প্যাকেট। এই প্যাকেটে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে গুঁড়া আর একটা গোটা মশলা। এই গোটা মশলার ক্ষেত্রে শাহি জিরা বাদে বাকি সব মশলাগুলো অর্ধেক এখন দিয়ে দেব মাংসের মধ্যে। বাকি মশলাগুলো আমরা পোলার চাল রান্না করার সময় দিয়ে নেব। এই রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেট ইউজ করলে বিরিয়ানি রান্না করা অনেকাংশেই ইজি হয়ে যায়। এরপর আমরা আরেকটা প্যাকেটে যে গুঁড়া মশলাটা ছিল সেটা দিয়ে দেব। আমি যেহেতু হাফ কেজি মাংস নিয়েছি তাই এখানে অর্ধেকটা দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ এবং বেরেস্তা দিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ জয়ত্রী এবং জয়ফল দিয়ে নেব। জয়ফল এভাবে গ্রেট করে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর দিয়ে নেব কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। এরপর ইউজ করতেছি মাওয়া। এখানে আমি ইনস্ট্যান্ট তৈরি করেই মাওয়াটা দিয়ে দিলাম। আপনারা যারা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করবেন তারা গুঁড়া দুধের সাথে ঘি মেখে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। এরপর আমি যে তেলে বেরেস্তা ভেজেছি সেই তেলটা এখানে দিয়ে নেব। অবশ্যই বেরেস্তা ভাজার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। মাংসগুলো 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর আলুতে সামান্য পরিমাণ লবণ, ফুড কালার এবং সামান্য 1 চা চামচ তেল দিয়ে সম্পূর্ণ আলুগুলো মেখে নেব। এরপর কিছু কাজ আমরা এগিয়ে রাখবো। প্রথমে দুধের মধ্যে ফুড কালার দিয়ে একটা বাটি এক সাইড করে রাখবো। আরেকটা বাটিতে দুধ, সামান্য পরিমাণ ঘি মেখে আমরা এক সাইড করে রেখে দেব। এগুলো যখন বিরিয়ানি আমরা লেয়ার করব তখন আমাদের কাজে লাগবে। এবার পোলার চালটা সেদ্ধ করার জন্য একটু অতিরিক্ত পানি নেবেন। পানিতে বলক উঠে আসলে আগে থেকে যে গোটা গরম মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে নেব। এরপর লবণ, পরিমাণ মতো তেল এবং 1 চা চামচ লেবু, এটা দিলে পোলার চালটা ঝরঝরা হবে। 5 মিনিট জাল দেওয়ার পর চালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন চালগুলো সুন্দর মতো পানি নিংড়িয়ে আমরা আগে থেকে যে মাংস ম্যারিনেট করে রেখেছি তার উপর সাজিয়ে দেব। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব। এরপর একে একে মাওয়া, কিশমিশ, ঘি, ফুড কালার সবগুলো সুন্দর মতো সাজিয়ে দেব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে আমরা অনেকেই এই শেষ পর্যায়ে এসে কাঁচামরিচ উপর থেকে দিয়ে নেই। এটা করবেন না, কারণ বিরিয়ানির এক্স্যাক্টলি যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এরপর বিরিয়ানিটা আমরা আটা দিয়ে সম্পূর্ণ সিল করে প্রথম চুলায় 5 মিনিট হাই হিটে জাল করে নেব। এরপর নিচে একটা তাওয়া দিয়ে 1 ঘন্টার মতো হালকা আঁচে জাল দিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।